তাহলে আমরা এই যে প্রবাহী চাপ মাপার কৌশল এটার থিওরি আগে শিখাইছিলাম, তাই না? আজকে আমরা ডিরেক্ট অঙ্ক করব। এই জন্য ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটর হাতে নাও, দ্রুত ঝটপট বলবা, সময় যেহেতু আমাদের কম। হ্যাঁ, তাহলে আমরা সহজ থেকে শুরু করি, তাই না? আস্তে আস্তে কঠিন দিকে যাব। তো অঙ্ক বইতে থাকতে পারে, কিন্তু তারপরেও এটা উঠাইতে হবে, ঠিক আছে? বইতে আছে বলে আমরা করবো না এরকম না। আর আগে হচ্ছে পরীক্ষার হলে কোনো ফিগার দেওয়া থাকবে না, বুঝতে পারছো? পরীক্ষার হলে এই যে উপরের কথা বলা থাকবে, এই উপরের কথার থেকে তোমার এই ফিগার আঁকানো শিখতে হবে। ফিগার আঁকাতে না পারলে তো অঙ্ক হবে না। না, হ্যাঁ, না দেয়া থাকার সম্ভাবনাই বেশি, ঠিক আছে? দেয়া থাকলে তো ভালো, তো নাও দেয় তাও যদি তুমি করতে পারো। যেমন আমাদের দেখো উদাহরণ 2 বলছে, কোনো পাইপ দিয়ে প্রবাহমান তেলের আপেক্ষিক দূরত্ব 0.8। তার মানে একটা পাইপ দিয়ে আমি একটা এরকম একটা পাইপ, মনে করো একটা পাইপ, এই পাইপ দিয়ে আমি তেল সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে? এই তেলের আপেক্ষিক দূরত্ব আছে 0.8 এস, এটা হচ্ছে S1 দিলাম, S1। তো একটি সরল ম্যানোমিটার দ্বারা মাপা হয়েছে এই চাপ, তেলের চাপ একটি সরল ম্যানোমিটার দ্বারা মাপা হয়েছে। আমি এই ফিগার চিন্তা করলাম না, ঠিক আছে? ভাষা পড়ছি আর অঙ্ক চিন্তা করছি। ম্যানোমিটার মাপা হয়েছে যার ডান বাহু বাতাসে খোলা এবং বাম বাহু পাইপের সাথে সংযুক্ত। তার মানে এর একটা বাহু, এই ম্যানোমিটারের একটা বাহু এই পাইপের সাথে সংযুক্ত, আর এটা আর একটা আছে আমার বাতাসে খোলা, বুঝতে পারছো? এই পাইপের সাথে একটা লাগানো, ঠিক আছে, খোলা। ডান বাহুতে পারদের উপরিতল হতে পাইপের কেন্দ্র পর্যন্ত 9 সেন্টিমিটার। তাহলে পাইপের একটা সেন্টার আছে না, সেন্টার, এই সেন্টার যদি আমরা চিন্তা করি, এখান থেকে এখানে যে পারদটা উঠছে সে পারদ পর্যন্ত এটা বলছে যে 9 সেন্টিমিটার, বোঝা গেছে? এটা হচ্ছে 9 সেন্টিমিটার। মানে ডান বাহুতে পারদের, এটা ডান বাহু না, আর এটা হচ্ছে বাম বাহু। বাম বাহুতে দেখো, ডান বাহুতে পারদের উপরিতল হতে, পারদের উপরিতল হতে, ভাষা বুঝতে হবে, পারদের উপরিতল হতে পাইপের কেন্দ্র পর্যন্ত, এই যে কেন্দ্র পর্যন্ত দূরত্ব আছে 9 সেন্টিমিটার। যদি উভয় বাহু পারদ লেভেলের পার্থক্য 15 সেন্টিমিটার হয়, ঠিক আছে? তাহলে আমার পারদের, আমি যদি এটাকে ডেটাম ধরি, ডেটামের নিচে আছে আমার পাওয়া যাচ্ছে আমার দুই পাশের সমান। তাহলে এই বাহু আর এই বাহুতে পারদ লেভেলের টোটাল পার্থক্য বলছে আমার 15 সেন্টিমিটার। আগেই বললো যে এখান থেকে এটা হচ্ছে 9, তাহলে এখান থেকে এটা কতটুক? 6, ঠিক আছে? তাহলে আমার এখান থেকে এইটুক কত হচ্ছে? এটা 6 হচ্ছে না? তাহলে আমি বললাম H1 হচ্ছে আমার 6। তাহলে আমার এই যে এখানে একটা পাইপ, যেটা যে গোল পাইপ, এইটাই তো আমাকে ফিগারে দেখাচ্ছে, তাই না? গোলাকার একটা পাইপের সাথে একটা ম্যানোমিটার সংযুক্ত করছে। তাহলে এই কেন্দ্রের একটা চাপ আছে, এখানে একটা সেন্টার একটা চাপ আছে না, এইচে, তাই তো? এখান থেকে আমি নামলাম এই পর্যন্ত 6, যেটা তেল আছে, যার এস এর মান আছে 0.8। এটা আছে S1 এর মান আছে 0.8। আর এখানে এটা তো পাওয়া যাচ্ছে পুরোটাই, পাওয়া আমি বললাম যে S2 আছে 13.6। তাহলে আমাদের কথা ছিল, আমি যদি মাঝখান দিয়ে ভাগ করি, ভাগ করলে এই বাম বাহুর চাপ সমান সমান ডান বাহুর চাপ, ঠিক আছে? সহজ হিসাব। তাহলে বাম বাহুর চাপ বাম বাহুর কেন্দ্রে একটা চাপ আছে HA। আমি বলছি যে সেন্টার থেকে ডেটাম পর্যন্ত যাইতে হবে, তাই না? ডেটাম বলতে যে লেভেলে দুই দিকেই পারদ সেম, ঠিক আছে? এইচ এর থেকে তোমার এখানে আসতে হবে H1, নিচের দিক গেলে পজিটিভ, উপর দিক গেলে নেগেটিভ। তাহলে H1 ইন্টু S1, তাই তো?
আর ডান বাহু আর তো নাই, বাম বাহু আছে নাকি? ডান বাহু তোমার এখান থেকে হিসাব করতে হবে, এখান থেকে টোটাল কত? 15। তাহলে H2 আমার কত? আমার 15। তাহলে আমার H2 S2 তাহলে মান বসাও। H এ প্লাস আমার H এর মান চাচ্ছি আমি, H এর সমান H2 S2 মাইনাস H1 S1। H2 এর মান আছে 15 সেন্টিমিটার, S2 এর মান আছে 13.6, H1 এর মান আছে 6 আর এটা 0.8, করলে কত হয়? হ্যাঁ 92 এত সেন্টিমিটার অফ ওয়াটার। 199.92 না 99, ঠিক আছে। তাহলে আমরা আগেই বলছিলাম যে কোনো তরলের হাইটকে তার আপেক্ষিক গুরুত্ব দ্বারা গুণ করলে সেই হাইটটা চলে যায় পানির হাইটে, বুঝতে পারছি? যদি আমার স্পেসিফিক গ্র্যাভিটি সব গুণ করা আছে তাহলে আমি যে হাইটটা পাবো পাইপের কেন্দ্রের চাপ পাবো পানির উচ্চতায়, বুঝতে পারছো? তো পানির উচ্চতায় পাবো 199.2 সেন্টিমিটার, বুঝতে পারছি? এত সেন্টিমিটার অফ ওয়াটার, এটা হাইটে। তুমি এখন চাপ বলো, চাপ কত হবে? এইসে যদি চাপ তুমি বের করতে যাও কেজি সেন্টিমিটার, তাহলে ওমেগার মান কত হয়? 0.001 ইন্টু 199.2। এটা করলে কত হয়? 0.19 এত সেন্টিমিটার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। যদি বলে মোট চাপ কত? মোট চাপ আছে বায়ুর চাপ, বায়ুর চাপ প্লাস গ্যাস চাপ। এই যেটা পাচ্ছি এটা হচ্ছে গ্যাস চাপ, আর বায়ুর চাপ হচ্ছে ফিক্সড 1.003, এটা ফিক্সড, বুঝতে পারছো? মুখস্থ। বায়ুর চাপ হচ্ছে 1.003 প্লাস হচ্ছে 0.1992, এটা যোগ করলে কত হয়? 1.20 এত কেজি সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে একটা অঙ্ক থেকে তিনটা মান চাইতে পারে। একটা হচ্ছে যে হাইটে চাপ কত হবে, প্রথম অ্যান্সার। এই যে উচ্চতায় কত হবে, প্রেশারে নিলে কত হবে, আবার টোটাল বললে পারে মোট চাপ বায়ুর চাপ প্লাস গ্যাস চাপ, ঠিক আছে। এটা হচ্ছে পরম চাপ বলে, মোট চাপ না, এটাকে পরম চাপ, গ্যাস চাপ না। এটা হচ্ছে গ্যাস চাপ হচ্ছে এটা যেটা আমরা বের করলাম পিএ, যেটা মাইপি পাইলাম ওটা গ্যাস চাপ, বুঝতে পারছো? মিটারে যেটা পাইলাম ওটা গ্যাস চাপ। আর বায়ুর চাপ তো ওর মাথার উপরে বসেই আছে, এই যে এই জায়গায় তো অল টাইম দিচ্ছে, তাই না? 1.03 এটা অল টাইম দিচ্ছে, আর এটা পাইলাম আছে গ্যাস চাপ। এই দুইটার যোগফলে আছে পরম চাপ। তাহলে আমরা এটাও গেলাম। এখন একটা আমরা ইয়ে করি, ইনভার্টেড ম্যানোমিটার। সময় কম, দ্রুত করতে হবে। তাহলে এই সরল ম্যানোমিটার শেষ, ঠিক আছে। এখন ডাবল দুইটা মিটার যদি বসাও, মনে করেন একটা পাইপে আমি দুই জায়গায় মিটার বসায় চেক করবো যে দুই বিন্দুতে, মনে করো এরকম একটা পানি পৌরসভায় পানি সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। তুমি ওই মডার্ন মোডে একটা বসাইছো আর এই টার্মিনালে একটা বসাইছো, বসায় দুইটা চাপের কম্পেয়ার করছো, তাই না? এই পয়েন্ট এবং ওই পয়েন্টে, কারণ যেখান থেকে পানি সাপ্লাই দিচ্ছে ওখানে যে চাপ তৈরি হবে দূরে গেলে কমে যাবে না, তাই না? আস্তে আস্তে কমে যাবে। সেটা এখানে দেখাচ্ছে যে দুইটা এরকম, আমরা উল্টাটা করলাম, এটা সোজাও আছে, এই হচ্ছে ঘটনা। এখন এটা যে সেন্টার,
এই সেন্টার থেকে তোমার এই যে এখানে যে ডেটাম এই পর্যন্ত দেওয়া আছে উচ্চতা 180 সেন্টিমিটার। তারপর এখান থেকে পারদ লেভেল এইটা, এখান থেকে এটা দিয়ে আছে আমাদের 60, এটা দিয়ে আছে আমাদের 80। তাহলে এখানে বলছে এটা পারদ, পারদ মানে এটা 13.6 এস এর মান। এটা পানি, দুই পাশে আছে পানি, এখানে ওয়াটার H2O, এটা হচ্ছে তোমার H2O। পানি না থেকে এখানেও এরকম আগের মতো তেল থাকতে পারতো, তাই না? যাই থাক, আমি বললাম যে এখানে তোমার আছে, তেল আছে এই পাশে। এটা আছে তোমার S1 আছে 0.8, এটার পানির ক্ষেত্রে S1, এটা S1 আছে পয়েন্ট, এটা হচ্ছে 1, এটা হচ্ছে S2 তার 0.6, আর এটা S3। ঠিক আছে, 3 ধরনের ম্যাটেরিয়াল সেকেন্ড ব্যবহার করা হচ্ছে। প্রথম পাইপে পানি যাচ্ছে, ওইটা দ্বিতীয় পাইপ, পাশাপাশি দুইটা পাইপ। ঠিক আছে, মনে করো এখানে পাশাপাশি দুইটা পাইপ বসানো হচ্ছে, এক পাইপ দিয়ে আমার পানি যাচ্ছে আর এক পাইপ দিয়ে অয়েল যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুই পাইপকে আমি দুইটা মিটার বসালাম, এখানে একটা মিটার বসায় দেখলাম যে কার চাপের কেমন, বুঝতে পারছি? তো এইখানে ক্ষেত্রে অয়েলের ক্ষেত্রে 0.8 স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে আমরা এই কেন্দ্রে একটা চাপ আছে, তাই না? এটা যে বলি এ পাইপ, এটা এ পাইপ আর এটা আমাদের বি পাইপ। তাহলে কেন্দ্রের চাপ আমার, এটা কেন্দ্রের চাপ আছে এইচ এ, এটা কেন্দ্রের চাপ আছে এইচ বি, আর এখান থেকে আমরা এটা বললাম হচ্ছে H1, তাই না? আর এটা বললাম যে আমরা H2, আর এটা বললাম যে আমাদের এটা H3। ঠিক আছে, তখন আমরা তাহলে বাম বাহুর চাপ সমান ডান বাহুর চাপ। খুব সহজ কথা, অঙ্ক খুব সহজ না কঠিন? তাহলে আমাদের কথা ছিল বাম বাহুর কেন্দ্র থেকে উপরের দিক নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখানে যদি পানি থাকে, এখানেও কি আছে? পানি আছে না? এর ভিতরে কি আছে? তাহলে এখানে কত? S1 1 না? পানি মানে কি? এটা 1। তাহলে আমরা লিখলাম এখানে যে HA মাইনাস H1 S1, বাম দিকে শেষ, তাই না? ডাইন দিকে যাও, ওই HB মাইনাস H3 S3 মাইনাস H2 S2। সবসময় পাইপের সেন্টার থেকে চিন্তা করতে হবে, পাইপের সেন্টার থেকে ডেটামের দিকে যেতে হবে। ডেটাম উপরে থাকলে মাইনাস, নিচে থাকলে প্লাস। তাহলে আমার এখানে খেয়াল করতে হবে যে কোন পাইপের চাপ বেশি, এ না বি? এর চাপ বেশি না? কানে ধাক্কা দিয়ে পারো ওই পাশে পাঠাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে বিয়োগ করতে হবে কি? এ থেকে বি মাইনাস করতে হবে না? তাহলে আমার, তাহলে এই যে এইটাই পাশে চলে গেল, তাহলে এটা কত হবে? H1 S1 মাইনাস ছিল প্লাস, আর এটা মাইনাস যা ছিল তাই। এর মান বসাও, অঙ্ক তুলতে হবে তোমার, বসে থাকার তো জন্য এখানে করা হয়নি। তাহলে H1 এর মান ছিল আমাদের কত? 180, তাই না? S1 এর মান আছে 1, H3 এর মান কত আমাদের? 80 না? আর S3 এর মান কত? 0.8। H2 এর মান হচ্ছে 60, আর S2 এর মান হচ্ছে 13.6। এটা করলে কত হয়?
-16। তাহলে বাস্তবে দেখা যাচ্ছে যে বি এর চাপটাই -700। সেটা ওয়াটার। তাহলে আমাদের রেজাল্ট যা আসে তাই ওয়াটারে। এখন যদি এটা চাপে কনভার্ট করতে বলে তাহলে ওমেগা ইস, তাই না? এটা হাইটে আছে, দুই বাহুর চাপের পার্থক্য, মানে দুইটা পাইপের দুইটা চাপের পার্থক্য আছে 716 নেগেটিভ। এতটুকু বোঝা গেছে? তো এটা নিচে দিলে পড়া যাবে না? নিচে দিলে সমস্যা আছে নাকি? আর না না, S3 আছে, আমরা অয়েল বলছি, অয়েল। বইয়ের কথা বলছি না, আমরা নিজেদের মতো ধরে নিলাম। হ্যাঁ, ধরে নিলাম। এখন আরেকটা অঙ্ক করি আমরা, উদাহরণ 7। এটা একটু ব্যতিক্রম অঙ্ক, দেখো। এখানে পাশাপাশি দুইটা কন্টেনার, তাহলে এখন এই সিস্টেমে অঙ্কটা দেওয়া আছে। আর যদি বাম ডান চিন্তা করে তাহলে এরকম ভাগ করলে এই পাশে বাম আর এই পাশে ডান। .40কে 0.001 দ্বারা ভাগ করো তো। 0.40 ভাগ 0.001। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, আমার এই বরাবর আমি টোটালটা সেপারেট করব, ঠিক আছে? বরাবর একদম পুরাপুরি। এই পাশে আমার বাম ডান, ঠিক আছে? তাহলে আগে ছিল পাইপের কেন্দ্র, এখানে পাইপের কেন্দ্র নাই এখন। এ একটা
ট্যাঙ্কে, এটা ট্যাঙ্ক, কন্টেনার। কন্টেনারের মাথায় মনে করে এখানে একটা মিটার লাগানো আছে, এই পাশে একটা মিটার, মিটারের চাপ শো করছে, ঠিক আছে। এটা আছে পিবি, মনে করে এটা পিবি 0.2 kg/cm²। এটা আছে পিএ, পিএ হচ্ছে তোমার 0.40। তাহলে আমাকে যদি হাইটে নেসতে হয় তাহলে এটাকে হাইটে কনভার্ট করতে হবে না? এটা তো প্রেশারে থাকলে হবে না, কারণ নিচে আছে সবই আমার হাইট। যদি আমি কনভার্ট করতে চাই তাহলে আমরা জানি যে পিবি সমান ওমেগা ইন্টু এইচবি, ঠিক আছে। তাহলে এইচবি সমান পিবি ভাগ ওমেগা। পিবি এর মান হচ্ছে 0.2, তাহলে কেজি সেন্টিমিটারে ওমেগার মান কত? 0.001। তাহলে কত হবে? এটা 200 সেন্টিমিটার, তাই তো। এখান থেকে 0.20 মিটার বলেছে। হ্যাঁ, ও এখান থেকে এটা আছে তোমার 4 মিটার এই পর্যন্ত। অনুভাবে এখানেও তুমি কনভার্ট করো যে পি এ সমান সমস্যা -0.40। তাহলে আমার লাগবে যে তোমার এইচ এ মানে পি এ বাই ওমেগা, -0.40 ভাগ আছে 0.001, এটা হবে 400 সেন্টিমিটার, তাই না? তাহলে 0.40 মিটার। তাহলে এই প্রেশারটাকে তোমার যদি হাইটে কনভার্ট করো, এই পাশে আছে 4 মিটার পানির সমান, আর ওই পাশে আছে তোমার 2 মিটার পানির সমান, ঠিক আছে। এই তাহলে এখন আমরা সব কিছু হলো। তাহলে আমাদের এই যে এই পাশ থেকে এই যে ডেটাম, ডেটাম কোনটা? এটা না, এটা আছে ডেটাম লাইন, তাই তো। এটা আছে ডেটাম লাইন। তাহলে উপর থেকে ডেটাম পর্যন্ত আসতে হবে না? তাহলে আমাদের কথা আছে যে বাম বাহুর চাপ, এই পাশে বাম দিক, তাই না? তাহলে এখানে এইচে প্লাস নিচের দিকে, এখান থেকে পুরোটা আছে আমাদের অয়েল, তাই না? H1 ধরলাম, আর এটা আছে S1, ঠিক আছে। H1 S1 এইটুকু আমার মান আমার জানা নাই, ঠিক আছে। এই মানটা আমাকে বের করতে হবে, বুঝতে পারছো? এটা S2, এটা আমরা H2 ধরলাম, ঠিক আছে। বইতে শুধু H ধরা আছে, প্লাস H2 S2। হ্যাঁ হ্যাঁ, এটা H ধরলে হবে, সমস্যা নেই, শুধু H। তাহলে H-এর সাথে এখানে পারদের কত? S2। ও যখন আমি ডান দিকে যাব, বাম দিকের কাজ শেষ, তাই না? ডান দিকে ওই ওখানে HB প্লাস, এখান থেকে এটা কত? 2 মিটার। তাহলে আমি এটা কি করতে পারি? H3, এটা আছে S, তাহলে H3 প্লাস H ইন্টু S3, কারণ এই পাশে H সেম, কিন্তু এটা কি পানি না? পানি ধরছে আমার S3, এই পাশেও H, কিন্তু এটা পারদ। তাহলে এখন তুমি এটা ক্যালকুলেশনে আসো। আমার H এর মান জানি, ও আচ্ছা, স্যারের রুমের, হ্যাঁ ওইটাই রাখো, কানু থাকলে কানুকে বললে খুলে। তাহলে এখন মান বসাও তোমার। H এর মান হচ্ছে 4, H1 এর মান হচ্ছে 4, তাই না? S1 এর মান, এটার মান হচ্ছে 0.85। H এর মান বের করতে হবে, S2 13.6, HB এর মান আছে 2, এটা কিন্তু -4, এটা হচ্ছে -4। HB এর মান আছে 2, H3 মানও আছে 2 ইন্টু 1, কিন্তু পানি, প্লাস আছে H ইন্টু 1। তাহলে
আমাদের এই ভ্যালুটা বড় আছে তাই না, আর এই ভ্যালুটা কি ছোট আছে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে, এইদিকে নিয়ে যেতে হবে। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে কত হয়, -4 প্লাস 4.85, হ্যাঁ 0.6 মাইনাস না প্লাস, মাইনাস, প্লাস হচ্ছে 13.6 ইন্টু এইচ সমান, এটা করলে কত হয় 4 প্লাস এইচ। আমরা এইচগুলো একদিকে নিয়ে আসি, যে 13.6 ইন্টু এইচ মাইনাস এইচ 4, এই পাশে প্লাস হচ্ছে 0.6, তাই তো? তো এটা কত হয় 12.6 এইচ সমান সমান 4.60, তাহলে এটা এখানে এইচ সমান 4.60 ভাগ 12.6 কত হয়, 0. এত সেন্টিমিটার অফ ওয়াটার। নেগেটিভ মানে এটা ভ্যাকুয়াম চাপ, বুঝতে পারছো, মানে আরও নিচের দিকে টানছে, প্রেশার দেওয়া বাদ দিয়ে আরও নেচছে, বুঝছো, এই জন্য হচ্ছে নেগেটিভ। মনে করো একটা পাইপ আছে, ওই যে পানি তোলে না যেমন টিউবওয়েলের পানি, এরকম চাপলে কী হয়, ভিতর থেকে বাতাস বের হয়ে যায়, বাতাস শূন্য থাকে, যদি কোনো জায়গায় একটু ছিদ্র থাকে কী হয়, বাতাস বাইরে থেকে ভিতরের দিকে যায় না। পানি তোলার সময় যদি পাইপে কোনো সময় ছিদ্র হয়ে যায় তাহলে কি হয়, বাতাস পাইপ টানে নেয়, তাই না, হাওয়া ঢোকে যেটা বলে, ঠিক আছে, হ্যাঁ, তার মানে ওর ভিতরে বাতাস ছিল না, নেগেটিভ প্রেশার ছিল, এই জন্য সে টানছে, এই জন্য মাইনাস। তাহলে এটা গেল আমাদের এক প্যাটার্নের অঙ্ক। এবার দেখো আরেকটা অঙ্ক আছে আমাদের, মাইক্রোম্যানোমিটার। এটা বোঝার সবথেকে সহজ জিনিস, ছবিটা ঠিকঠাক মতো আগে পারলে তো অঙ্ক হয়ে গেল, তাই না। এখানে বলছে যে আরেক ধরনের ম্যানোমিটার, একটা পাইপের সাথে একটা ম্যানোমিটার লাগানো আছে, এরকম একটা বেসিন, এই এই ধরনের ক্ষেত্রে তোমার এটা কেন্দ্রে চাপ এইচ, তাহলে এটা বাম বাহু বলতে আমরা এই যে বাম ডান যেটা এই পর্যন্ত, তাই না, এটা হচ্ছে ডেটাম লাইন, ঠিক আছে না, এইটা হচ্ছে আমাদের দুই পাশে আছে তোমার সেম এটার। হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হুম 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 হ্যাঁ, আমি যদি আর 10-15 মিনিটের ভিতরে আসছি, হ্যাঁ যদি একটু 10-15 মিনিট ওয়েট করতে বলতে পারো, ঠিক আছে, এসে কথা 15 মিনিট মতো। তো দেখো এটার এই তোমার
এই ধরনের ক্ষেত্রে তোমার সূত্র মুখস্থ করতে হবে, বুঝতে পারছো? যে এই এইচ, এটা হচ্ছে মাইক্রোম্যানোমিটার, এইচ S2 মাইনাস S1 প্লাস A বাই A, তারপরে S2 মাইনাস S1। হ্যাঁ, তাহলে H2 মানে তোমার এই যে এইটা সূত্র জটিল কিছু না, এটা হচ্ছে H2, এটা হচ্ছে মানে ওই পাশে ডান দিকের, ঠিক আছে? আর এই পাশের ক্ষেত্রে তোমার হচ্ছে যে S1, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের S1 আর এটা আমাদের H1, বুঝতে পারছো? এই তাহলে এর ভিতরে তোমার যাই থাক, বলা আছে যে তেল আছে, এটা তেল 0.8, এটা পারদ আছে, পারদ এটা আছে 13.6, তাই না? এটা আছে S2 আছে 13.6 আর H2 আছে 20, H1 10, তাহলে এটা হচ্ছে আমার 0.8, ঠিক আছে? তাহলে মান বসা তোমার H2 এর মান হচ্ছে আমার 20, S2 এর মান হচ্ছে আমাদের 13.6, H1 এর মান হচ্ছে আমাদের 10, S1 এর মান হচ্ছে 0.8, প্লাস হচ্ছে এ হচ্ছে আমাদের এই বেসিনের ক্ষেত্রফল এবং পাইপের ক্ষেত্রফল। বেসিন এবং টিউবের অনুপাত যেটা বলছে 1:50 দেওয়া আছে, যে এটা হচ্ছে বেসিন, এটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে আমাদের এটা টিউব। বেসিন আর টিউবের অনুপাত দেওয়া আছে 1:50, বুঝতে পারছো? তার মানে A বাই A, এই যে A বাই এ দেওয়া আছে 1/50, ঠিক আছে? এই আছে ঘটনা। তাহলে প্লাস হচ্ছে তোমার 1/50, S2 এর মান হচ্ছে আমার 20 আর S2 আছে 13.6 আর S1 আছে 0.8। কঠিন তো কিছু না, তো সহজ জিনিস। মোট কথা ওই পাশের থেকে এই পাশেরগুলো সব বিয়োগ যাবে, ঠিক আছে? এটা বিয়োগ যাচ্ছে আর এটা যোগ হচ্ছে, করে দিলে হচ্ছে তোমার। আর তো যে দুই একটা রকম আছে, এটা পারার কথা না। যা করলাম মোটামুটি এর ভিতরেই, তাহলে এই অধ্যায় মোটামুটি আমাদের শেষ। হ্যাঁ, আজকের মতো এখানে সমাপ্ত, শেষ।